আমন মৌসুমে একই জমিতে ১১ জাতের বিদেশি ধান চাষ করে সফলতার মুখ দেখেছেন মৌলভীবাজারের কৃষি উদ্যোক্তা মোহন রবি দাস, যার মধ্যে রয়েছে ব্ল্যাক রাইস, পার্পল রাইস, সুগন্ধি বাসমতি, সুগন্ধি কস্তুরী, তুলসীমালা, রড সহ নানা জাতের ধান। বিদেশি জাতের এসব ধান চাষে কম খরচে হয় বেশি ফলন, পাশাপাশি দেশীয় ধানের তুলনায় বেশি দামে বিক্রিও করা যায়। আমি এবার 11 জাতের বিদেশি ধান চাষ করছি। আমি মনে করি আমাদের চা বাগান এলাকায় যেহেতু সীমিত জমি থাকে, উঁচু এলাকার জমি থাকে, এবং এই জমিতে আমরা যে ধান চাষ করি এটা আসলে আমাদের এই কৃষক যারা আছেন, চা শ্রমিক কৃষকরা, ওরা কিন্তু ক্ষতির শিকার হন। এজন্য আমি এই বিকল্প এই ধানগুলো চাষ করছি। এই ধান একদিকে যেহেতু পুষ্টিগুণ সম্পন্ন এবং অন্যদিকে এই ধান চাষ লাভবানও। মোহন রবি দাসের সফলতা দেখে আগ্রহী হচ্ছেন চা শ্রমিক ও স্থানীয় কৃষকরাও। অন্যান্য ধান থেকে এই ধানে মানে খরচটা খুব কম, ফলনও অনেক উন্নতশীল। এইখানে মনে করেন 15 দিন পর পর কিছু সার দেওয়া লাগে। ধরেন 15 দিনে কেয়ারে যদি 7 কেজি বা 10 কেজি সার দেওয়া লাগে। এই ধানের ফলন ভালো, খরচও কম। অনেকে চাইতেছে এই ধানের বীজ নেওয়ার জন্য। এগুলা খুব উন্নত ধান, এগুলো আগামীতে আমরা চেষ্টা করব এই ধান ফলাবার জন্য। আজকে এই ফসলগুলো ফলেছে, খুব সুন্দর ধান হয়েছে, এগুলা নিয়ে আমরা অনেক গর্বিত। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এই ধানে রয়েছে অনেক পুষ্টিগুণ এবং গবেষণা সাপেক্ষে ধানের আরও নতুন নতুন জাত উদ্ভাবন করার সুযোগ রয়েছে। বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ এবং দানাদার খাদ্যে উদ্বৃত্ত। আমাদের কমলগঞ্জ কিন্তু দানাদার খাদ্যশস্যে উদ্বৃত্ত, কিন্তু বর্তমান সরকার যেহেতু পুষ্টির দিকে নজর দিচ্ছে, সেজন্য এই ধানগুলা বিশেষ করে এখানে তুলসী মালা জাত রয়েছে, তারপর বাসমতি রয়েছে, বিভিন্ন জাত রয়েছে এবং বিভিন্ন পুষ্টিকর উপাদানও কিন্তু এই কিছু কিছু জাতের মধ্যে রয়েছে। তো আমরা আশা করব এই জাতগুলা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, বিশেষ করে ধান গবেষণা প্রতিষ্ঠান যদি এই জাতগুলোকে কাজে লাগিয়ে নতুন নতুন জাত উদ্ভাবন করতে পারে, এই আশা আমরা রাখতে পারি। অনগ্রসর চা শ্রমিক ও স্থানীয় কৃষকদেরকে কম দামে বীজ সরবরাহের মধ্য দিয়ে এই অঞ্চলের কৃষিকে আরও অগ্রসর করা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।